بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلم وبشر المخبطين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার সালাত আদায়ের জন্য ঈদগাহে আসার তৌফিক দিয়েছেন সে রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম সাইয়্যিদুনা নবিয়্যুনা খুতওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন ঈদের সালাতের জন্য আসার সুযোগ দিয়েছেন এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন কে মাঝে মাঝে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে ভালো মন্দ সব কিছুর মালিক কে সুখে থাকলে দুঃখে থাকলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে সর্ব অবস্থায় কার প্রশংসা করব আমরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের প্রশংসা আমরা আদায় করলাম তবে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না, কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এটা অতুলনীয়, এটার কোনো তুলনা করা যাবে না, এটার কোনো শেষ হবে না। আল্লাহ পাক এত পরিমাণে আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সুস্থতা এত বড় নিয়ামত। কত মানুষ হসপিটালে আছে না নাই? ঈদুল ফিতরে এই মাঠেই নামাজ আদায় করেছে, অনেকেই আবার নাই, অনেকেই অসুস্থ, কেউ আসতে পারবে না। আমরা আসতে পেরেছি, এই জন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের দিনে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে রক্ত প্রবাহিত করে দেওয়া। সুবহানাল্লাহ বলি, রক্ত প্রবাহিত করে দেওয়া। عن عائشة رضي الله تعالى عنها ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله من إهراق الدم। আল্লাহ পাকের কাছে ঈদুল আজহার দিনে সবচেয়ে উত্তম আমল হলো বান্দা যখন রক্তটা জমিনে প্রবাহিত করে দেবে, কোনো পশুকে জবাই করে দেবে, পশুর রক্তটা যখন জমিনে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সব জীবনের গুনাহ মাফ করে দেই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কুরবানির বিধান শুধু আমাদের উপরেই নয়, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, যত কওম এসেছে, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান আরোপ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে বর্ণনা করছেন। সূরাতুল হজ আয়াত নাম্বার 36, মহান আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকা লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওমের উপরে এই কুরবানির বিধান দিয়েছেন, শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরে নয়। এই কুরবানিটা পৃথিবীর শুরু লগ্ন থেকে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম, সে আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত এই কুরবানির বিধানটা চলে আসতেছে। আমার পূর্বে হুজুর বলেছেন সেখান থেকে কুরবানির সূচনা শুরু হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন কুরবানির ঘটনা বর্ণনা করছেন, কুরবানির কথা শোনাচ্ছেন, নসিহত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আল্লাহর হাবিবকে বলছেন, ওগো রাসূল আপনি শুনায়া দিন। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্কি إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ওগো রাসূল আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায় দিন সেই আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা, হাবিল আর কাবিল, এই দুইজনের কথা আপনি আপনার উম্মতদেরকে শোনায় দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দুইজনকে কুরবানির আদেশ দিয়ে দিলাম, দুইজনকে যখন কুরবানি করতে বললাম, দুইজন কুরবানি করলো, কিন্তু দুইজনের মধ্যে একজনের কুরবানিটা কবুল করে যিনি নিয়েছেন তিনি কে? বর্ণনা এসেছে হাবিল ছিলেন গৃহপালিত পশু, গবাদি পশু সে দেখভাল করতেন, সে খামারি ছিলেন। আর অপরদিকে কাবিল ছিলেন শস্যের মালিক। আল্লাহ যখন কুরবানির কথা বললেন,
হাবিল সর্বোত্তম পশুটা নিয়ে গিয়ে পাহাড়ের উপত্যকায় রেখে আসলেন, আর কাবিল শস্য থেকে কিছু নষ্ট হওয়া কিছু শস্য নিয়ে গিয়ে পাহাড়ের উপত্যকায় রেখে দিলেন। যখন তাদের কুরবানিগুলো আল্লাহর কাছে সফর্দ করে দিলেন, সেই সময়ের নিজাম হলো কুরবানি কবুল হয়েছে না হয় নাই বোঝা যেত। আসমান থেকে আগুন এসে যার কোরবানিটা পুড়ে ভস্ম করে দিয়ে যাবে, তার কোরবানিটা কবুল হয়ে যাবে। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে আগুন চলে আসলো, আগুন এসে হাবিলের কুরবানিটা পুড়ে ভস্ম করে দিয়ে কবুল করে আল্লাহ তাআলা নিয়ে নিলেন। এই দৃশ্য দেখার পরে ভাই কাবিল রাগে রাগান্বিত হয়ে গেল, ক্রোধে সে ভেঙে পড়ল, এতটাই রাগান্বিত হয়ে গেল। তখন আরেক ভাই হাবিল ডেকে ডেকে বলছেন, ভাই রে, কুরবানি তো কবুল আল্লাহ তাআলা সকলের করেন না, ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো কুরবানি তারই কবুল করবে যে হলো মুত্তাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার কাবিলের আরো রাগ বেড়ে গেল, ক্রোধে ফেটে পড়ল। সঙ্গে সঙ্গে কাবিল চিৎকার দিয়ে বলছেন, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ, হুমকি দিল যে আমি তোমাকে হত্যা করব। তোমার কুরবানি কবুল হয়েছে তো কি হয়েছে, আমার তামান্না, আমার চাহিদা আমি পূরণ করব, প্রয়োজনে তোমাকে হত্যা করা হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার হাবিল কিছু বললেন না, ধৈর্য ধরলেন। আল্লাহ ভীতির সাথে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিনা লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা ইয়াদিয়া ইলাইকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ভাই হাবিল বললেন, ভাই রে, আল্লাহ তাআলা তো মুত্তাকিদের কুরবানিটাই কবুল করবেন, তবে তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো, আমি তোমাকে হত্যা করব না। আমার হত্যার দুই হাত তোমার দিকে বাড়ায়া দিব না। ইলাইয়া ইয়াদাকা লিআকতুলানি, আমি আমার হাত দুটোকে হত্যার জন্য তোমার দিকে অগ্রসর করে দেব না। তুমি যদি আমাকে হত্যা করতে চাও করতে পারো, তুমি আমাকে হত্যা করলে আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, আর আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে কি করবে, আর কোন রাস্তা খুঁজে পেল না। এবার হত্যার পরে শয়তানের তো মহাপ্লোভন তার উপরে পড়ে গেছে। ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শয়তানের ধোঁকায় পড়ে যখন ভাইকে হত্যা করে ফেললেন, হঠাৎ চিন্তায় পড়ে গেল, আমি তো নফসের প্রলোভনে পড়ে আমি তো আমার ভাইকে হত্যা করে ফেললাম, এখন কি করি? হঠাৎ আল্লাহ তাআলা আসমান থেকে দুইটা কাক পাঠিয়ে দিলেন। দুইটা কাক জমিনে এসে মাটি খোদন করলেন, আর দুই কাকের মধ্যে লড়াই লেগে গেল। একটি কাক আরেকটিকে হত্যা করলেন। মৃত কাকটাকে জীবিত কাকটি ওই গর্তের মধ্যে ঢুকায় দিয়া মাটি দিয়ে চাপা দিয়ে দিলেন। হাবিল কাবিলকে অনুরূপ কাজ করলেন। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকেই পৃথিবীর সূচনায় হত্যাকাণ্ড শুরু হয়ে গিয়েছে। পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা করবে, প্রত্যেকটা হত্যার গুনাহ আল্লাহ তাআলা সেই কাবিলের আমলনামায় লিখে দেবে। এই জন্য সাবধান, পৃথিবীতে আপনি এমন কিছু অন্যায় অপরাধ কাজ আপনি করবেন না যেই অপরাধটা আপনার থেকে সূচনা শুরু হয়ে যায়। আপনি যে অপরাধের সূচনা শুরু করবেন, আপনার দেখায় পৃথিবীতে যত মানুষ সেই অপরাধ করবে, ওই অপরাধের কিছু পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত অ্যাড হতেই থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, খারাপ লাগতেছে? কুরবানি
আমরা তো পশু কুরবানি করি, বাহ্যিক পশুটাকে কুরবানি করার আগে আমাদের অন্তরের মধ্যে যে হিংস্র পশুটা আছে সেই পশুটাকে আগে কুরবানি করতে হবে। বুঝে আসছে কথা? আগে অন্তরের পশুটাকে কুরবানি করেন, নিজের হাইওয়ানাতকে আগে কুরবানি করেন, এরপরে আপনি পশু কুরবানি করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর সূচনা থেকে চলে আসলো কুরবানির ইতিহাস। তবে আমরা যেই কুরবানি করি এই কুরবানিটা সাধারণ কোনো কুরবানি নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম থেকে আমরা এই আদর্শ পেয়েছি, এই সুন্নাত আমরা পেয়েছি। সাহাবায়ে কেরাম এই সুন্নাতকে পালন করেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যেই পরীক্ষার শিকার হয়েছেন, যেই পরীক্ষাটি তিনি দিয়েছেন, চিরন্তন সত্য একটি ইতিহাস অমর হয়ে আমাদের মাঝে থেকে যাবে। সুবহানাল্লাহ। এত পরীক্ষা কোনো নবী দেয় নাই, এত পরিমাণে পরীক্ষা দিয়েছেন। অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আগুন তাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। সেই আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন। তার জীবনে সন্তান নাই, সন্তানের অভাবে তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেন, বারবার দোয়া করেন। ৮৬ বছর বয়স হয়ে গেছে। আমাদের যদি ৮৬ বছর বয়স হয়, বাচ্চার আশা করা যায়? সন্তানের আশা করা যায়? যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই চমৎকার দোয়াটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবনি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান আপনি দান করুন। বলেন তো কি সন্তান চেয়েছে? নেককার সালেহীন একটা সন্তান চেয়েছে। কত সুন্দর দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। ৮৬ বছর বয়সে তিনি দোয়া করছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছে। এই সন্তানের প্রতি মোহাব্বত, ভালোবাসাটা কেমন হবে? চূড়ান্ত ভালোবাসা। হঠাৎ আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল, ইব্রাহিম, তোমার স্ত্রী আর সন্তান তোমার কাছে রাখার কোনো যুক্তি নাই, তুমি নিয়ে যাও, মক্কায় সেই মরুভূমির মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন স্ত্রীর সন্তানকে মরুভূমির মধ্যে, গাছ নাই, পানি নাই, জনমানবহীন একটা এলাকা। এখন তো উর্বর মক্কা, কত বিল্ডিং, কত বাড়ি, কত টাওয়ার, কিন্তু সেই সময় কিছু ছিল না, পানি ছিল না। সেই সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানে নিয়ে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নিয়ে গেলেন স্ত্রী সন্তান, সাথে কিছু খুরমা খেজুর দিয়া, স্ত্রী সন্তানের সাথে কোনো কথা নাই, ব্যাগ পিছনের দিকে ফিরে আবার নিজের গন্তব্যে চলা শুরু করলেন। পিছন থেকে স্ত্রী ডাকতেছে, প্রাণের স্বামী হে আমার, আজকের দিনে ছোট্ট একটা সন্তান, এই সন্তান আর আমাকে মরুভূমির মধ্যে জনমানবহীন একটা জায়গা, এখানে রেখে আপনি কোথায় যান? ইব্রাহিম নবী এত কষ্ট ভিতরে, সন্তান নেই, ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছে। এরপরেও যখন সন্তান আবার পেয়েছে, এই সন্তানকে আবার বনবাসের মধ্যে আল্লাহ পাকের দেওয়ার হুকুম চলে এসেছে। কত কষ্ট অন্তরে, চোখের মধ্যে পানি, বুকে কষ্ট, কথা বলতে পারছেন না। হঠাৎ যখন স্ত্রী বারবার পিছন থেকে যখন আওয়াজ দিচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে নিজের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তাকায় দিলেন, আসমানের দিকে উঠায় দিলেন। আর পিছন থেকে স্ত্রী তার শাহাদাত আঙ্গুল দেখে ফেললেন। স্ত্রী চিৎকার দিয়ে বলছেন, প্রাণের স্বামী হে আমার, আপনি শুনুন, আমি বুঝতে পেরেছি আপনি তো এমন মানুষ নন, আমাদেরকে জনমানবহীন মরুভূমির মধ্যে রেখে যাবেন। তবে
আমি বুঝতে পেরেছি আল্লাহ পাকের হুকুমে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, তবে শুনুন যে আল্লাহ তাআলা আমাদেরকে মরুভূমির মধ্যে রাখার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এই মরুভূমির মধ্যে আমাদেরকে না খাইয়ে না দেখভাল করে আল্লাহ তাআলা আমাদের মারবেন না। সুবহানাল্লাহ। সন্তান স্ত্রীকে বনবাস দিয়ে আসলে সন্তান যখন বড় হয়ে গেছে, বাবার সঙ্গে কিছু সন্তান হাত ধরে ধরে চলতে পারে না, এমন বয়সে উপনীত হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে ইব্রাহিম যাও, তোমার সন্তানকে তুমি আমার জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। সন্তান পাইলো, সেই সন্তান আবার বনবাসে রাখলো, সন্তান বড় হয়ে গেল, তো আল্লাহ বলছে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। এইবার পিতা রওনা হয়ে গেল। বহুদিন স্ত্রী সন্তানের সাথে দেখা না, এখন বড় হয়ে গেছে। মক্কায় যখন চলে গেল, যাওয়ার পরে দেখছে সেই মরুভূমি আর মরুভূমি নাই, অনেক মানুষ হয়ে গেছে, সেখানে পানির ফোয়ারা হাজারো হয়ে গেছে, জমজম গাছে ফল ফুট, অভাব নাই কোনো কিছুর। এমন অবস্থাতে মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি বলতে পারো ইসমাইল আর হাজরার ঘর কোনটা? লোকেরা বলল অমুক জায়গায় যান। সেখানে যাওয়ার পরে দরজার মধ্যে যখন কড়া নাড়লেন, দরজা একটা বাচ্চা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পরে ছেলেটি তাকায় দেখে মানুষটার চেহারা এত সুন্দর, আর তার পরনে এমন একটা কাপড় দেখতে পেল যেই কাপড়টা তার ঘরের মধ্যে ওই রকম একটা কাপড় ঝোলানো আছে। ইসমাইল ডেকে ডেকে বলছেন, ও আল্লাহর বান্দা শুনুন, আমি যদি ভুল না করি তাহলে এটাই সত্য হবে। আমার মাকে আমি বছর বছর দিনকে দিন একটা কাপড় জড়ায় ধরে কান্না করতে দেখেছি, সেই কাপড়টা আপনার গায়ের মধ্যে আমি দেখতে পাই, আর এই কাপড়ের মধ্য থেকে সেই কাপড়ের ঘ্রাণে আমি পাচ্ছি। আমি যদি ভুল না করি সত্যি আপনি আমার পিতা হবেন। ইব্রাহিম বলছেন, হ্যাঁ আমি সত্যিই তোমার পিতা। প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এখন বলছেন, তুমি যখন আমাকে চিনতেই পেরেছো, তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন। কি হুকুম দিয়েছেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, তুমি কি বলছো? সন্তান চমৎকার করে উত্তর দিয়ে বলছেন, ওগো আমার পিতা, ক্বালা আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যা স্বপ্নে দেখিয়েছে আপনি সেটা বাস্তবে রূপ দান করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই কুরবানি আজকে সেখান থেকে আমরা বিশাল একটা কুরবানি থেকে আমরা আজকে এত দূর এসেছি। আল্লাহ তাআলা অনেক বড় একটা কুরবানির মধ্য দিয়া ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছেন। সেখান থেকে ইতিহাস আল্লাহ তাআলা পশু কুরবানি আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা তো পশু কুরবানি করি, আমাদের কুরবানিগুলো কবুল করবেন কে? তবে আমাদের নফসের কুরবানি করতে হবে কিনা কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। এই জান এবং মালের কুরবানির দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, এই জীবন জান্নাতে চলে যাবে। আপনার মালটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, এই মাল আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আজকে তো আমাদের মাল সম্পদ দুনিয়ার মোহে এমনভাবে আমরা লিপ্ত হয়েছি,